আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আমি একটা পাইনঅ্যাপেল কেকের রেসিপি নিয়ে ফিরে এলাম। আমি পাইনঅ্যাপেলগুলোকে এভাবে গোল করে কেটে ভিতরের শক্ত অংশটা ফেলে নিয়েছি। প্যানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিব। দিয়ে এর ভিতরে আমি পাইনঅ্যাপেলটা সিদ্ধ করে নিব। পাইনঅ্যাপেলটা চিনির সাথে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একটা কেক মোল্ডের ভিতরে আমি আনারসগুলো এইভাবে বিছিয়ে নিব। ভিতরে আমি ফাঁকা অংশে চেরি দিয়ে দিব। আমি এই প্যানে 1 টেবিল চামচ বাটার নিয়ে নিব। 2 টেবিল চামচ বাটারের সাথে গুড় মিলিয়ে নিব। আমি এটাকে প্যানের মধ্যে সামান্য গলিয়ে নিব গরম করে। মিশ্রণটা এরকম হবে। এটা আমি মোল্ডের মধ্যে এইভাবে ঢেলে নিব। একটা বলে আমি এখানে 150 গ্রাম বাটার নিয়ে নিব। বাটারটাকে আমি ভালো করে পনে 1 কাপ চিনি বাটারের সাথে মিক্স করে আমি বিট করব। এর মধ্যে 3টা ডিম আমি দিয়ে আবারও বিট করব। আমার এখানে 1 কাপ ময়দা, হাফ চা চামচ বেকিং পাউডার, এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ আছে। এটাকে ভালোভাবে মিশাবো। একটা স্ট্রেনারের ভিতরে দিয়ে এটাকে আমি চেলে এর সাথে মিশিয়ে নেব। এটাকে আমি ভালো করে মিশাবো। এখন আমি আরেকটু বিটার দিয়ে বিট করে নিব। এবার ব্যাটারটা আমি মোল্ডের মধ্যে ঢেলে দিব। আমি এটাকে ট্যাপ করব করে ওভেনে বেক করতে দিব। এটা 180 ডিগ্রিতে 45 মিনিট বেক হবে। আমি কেকটা ওভেন থেকে বের করে নিলাম। এখন চেক করে দেখব। হ্যাঁ, আমার কেকটা হয়ে গেছে। হয়ে গেল আমার মজাদার পাইনঅ্যাপেল কেক। এটা অসম্ভব মজার একটি কেক। আশা করি বানিয়ে খাবেন ভিউয়ার্স। যদি আমার রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাথে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।